খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার জুলফিকার আলী হায়দারের পদত্যাগ দাবিতে আবারও উত্তাল শিল্পনগরী। কেএমপি হেডকোয়ার্টারের সামনে থেকে এ বিষয়ে আরও জানাচ্ছেন বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। অসীম, বেশ কিছুদিন থেকে আসলে আন্দোলনটা চলছে। দু একদিন আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনিও গিয়েছিলেন, তার সঙ্গেও আন্দোলনকারীদের কথাবার্তা হয়েছে। তারপরে আজকে এই ঘেরাও কর্মসূচি, কি অবস্থা দেখছেন একটু বিস্তারিত জানাবেন। দেখুন, কখনো খুলনায় মাঝে মাঝে কখনো মুষলধারে বৃষ্টি উপেক্ষা করেই খুলনার যে ছাত্র জনতা রয়েছে তারা কিন্তু কেএমপি যে কমিশনার রয়েছেন মেট্রোপলিটন পুলিশের জুলফিকার আলী হায়দারের পদত্যাগের দাবিতে বিকাল 3:30 থেকে কিন্তু ওই কেএমপি যে হেডকোয়ার্টার রয়েছে সেটি ঘেরাও করে আন্দোলন করেছে। আসলে মূল যে বিষয়টি হয়েছে, দুই দিন আগে প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব শফিকুল আলমের সাথে কিন্তু এদের ছাত্র জনতার বৈঠক হয়েছিল। তবে বৈঠকে সেখান থেকে বলা হয়েছিল যে আগামী 24 ঘন্টার ভিতর এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। তবে ব্যবস্থা না নেওয়ার কারণেই কিন্তু ছাত্র জনতা আবারও বিক্ষোভ করছেন। আসলে কেএমপি এই যে কমিশনারের কার্যালয়ের সামনে বিক্ষোভ করার কারণে যেটি হয়েছে, খুলনা নগরী অর্থাৎ রূপসা থেকে যে খুলনা নগরীতে যান চলাচল এটি কিন্তু বন্ধ হয়ে গেছে এই 2.5 ঘন্টা ধরে। আসলে ছাত্র জনতা বলছেন যে পর্যন্ত পুলিশ কমিশনারের পদত্যাগ না হবে সে পর্যন্ত কিন্তু তাদের যে আন্দোলন সেই আন্দোলন চালিয়ে যাবার কথা বলছেন। অর্থাৎ গত মঙ্গলবারে যে খুলনা সদর থানার সাবেক এসআই সুকান্ত শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন পুলিশ ধরে ছেড়ে দিয়েছিল, এমন অভিযোগ থেকেই কিন্তু খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পদত্যাগ দাবি করা হচ্ছে। আসলে একই সাথে ছাত্র জনতা বলছেন যে পুলিশ যে কমিশনার রয়েছেন তিনি খুলনার যে আইন শৃঙ্খলা রয়েছে সেই আইন শৃঙ্খলা কিন্তু সঠিকভাবে পালন করতে পারছে না। প্রতিনিয়ত কিন্তু হত্যা, ছিনতাই, চুরির মতন ঘটনা ঘটছে। একটু কথা বলতেছে আন্দোলনকারীদের সাথে। আসলে আপনারা পুলিশ কমিশনারের কেন পদত্যাগ চাচ্ছেন? ভাই, আপনারা দেখেছেন যে খুলনা একটা শান্তির নগরী আজ অশান্তির নগরীতে রূপ নিয়েছে। এই অদক্ষ পুলিশ কমিশনার এবং এই যে দলবাজ পুলিশ কমিশনার এ স্বৈরাচারের দোসর, এর এই নতজান নীতির কারণে, আজকে নতজান পুলিশ নীতির কারণে আজকে শান্তির নগরী খুলনা আজ অশান্তির নগরী। প্রতিদিন 2টা 3টা 4টা করে খুন হচ্ছে, ছিনতাই, কত বড় বড় সিন্ডিকেট যেমন নিরাপত্তাহীনতায় ভুগি, আপনি একজন সাংবাদিক, আপনি নিজেও নিরাপত্তাহীনতায় ভোগেন। কখন কি ঘটনা ঘটে যায়, কোনো ঘটনার তদন্ত নাই, কোনো ঘটনা আসামি গ্রেপ্তার নাই। তাহলে আমরা এরকম একজন অর্বাচীন এবং এরকম লেজুরবাজ দলবাজ প্রশাসন পুলিশ অফিসারকে এই শান্তির নগরীতে রাখলে এই শান্তির নগরী আর শান্তির নগরী থাকবে না, এটা উচ্ছৃঙ্খল নগরীতে রূপ নেবে। ধন্যবাদ। আসলে আরিফিন, আপনি যেমনটা সে পর্যন্ত কিন্তু তারা তাদের যে ঘেরাও কর্মসূচি তারা সেটি অব্যাহত রাখবে। আসলে গত বুধবার থেকে কিন্তু এই আন্দোলন শুরু হয়েছিল, এখনো চলছে। সব মিলিয়ে বলা চলে যে খুলনার একসময়ের শিল্পনগরী কিন্তু এখন উত্তাল রয়েছে শুধুমাত্র পুলিশ কমিশনার যে পদত্যাগ তার দাবিতে। আমার কাছে সব মিলিয়ে এই ছিল খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে থেকে সর্বশেষ খবর।